এসএলএসটি বা মাদ্রাসার জন্য তোমরা যারা বাংলা বিষয়ের প্রস্তুতি নিচ্ছ, তোমাদের একটা অনুরোধ ছিল আমার কাছে, দাদা বঙ্গানুবাদ থেকে অন্তত একটা ক্লাস করিয়ে দেন। কেমন ধরনের বঙ্গানুবাদ আসতে পারে সে সম্পর্কে যেন একটা ধারণা পেতে পারি। দেখো, আজকের ক্লাসটি মূলত তোমাদের জন্য। আজকের ক্লাসে আমি আলোচনা করব কিভাবে এত কম সময়ে বঙ্গানুবাদের প্রস্তুতি নেবে। দেখো, আমরা সাধারণত জানি বঙ্গানুবাদ দুই প্রকার, একটা আক্ষরিক অনুবাদ হয় আর একটা ভাবানুবাদ হয়। মানে বঙ্গানুবাদের একটা আক্ষরিক অনুবাদ, একটা ভাবানুবাদ। মনে রাখবে, আক্ষরিক অনুবাদের চেয়েও ভাবানুবাদটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়। আমি বঙ্গানুবাদ থেকে বেশ কিছু প্রশ্ন তুলে তোমাদের দেখাবো যে পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো, বঙ্গানুবাদ আদৌ আসবে কিনা এ সম্পর্কে নিশ্চিত করে বলা কিছু সম্ভব নয়, কারণ 2016 সালের এসএলএসটি পরীক্ষায় সিলেবাসে বঙ্গানুবাদ থাকলেও বঙ্গানুবাদ থেকে কোনো ধরনের প্রশ্ন কিন্তু আসেনি। তাই এটাকে যে খুব জোর দিয়ে প্রস্তুতি নিতে হবে তাও বলতে পারছি না, কিন্তু প্রস্তুতি যে নিতে হবে এটুকু নিশ্চিত। তাহলে প্রস্তুতি নিতে গেলে প্রশ্ন সম্পর্কে একটা ধারণা তোমাদের মধ্যে তৈরি করতে হবে। আচ্ছা, প্রশ্ন কেমন ধরনের হতে পারে চলো আমরা একটু দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন, বার্ডস অফ এ ফাদার ফ্লোক টুগেদার, এই যে এর সঠিক বঙ্গানুবাদ কোনটি হবে? দেখো, চারটে অপশান দেওয়া আছে, এই চারটে অপশানের মধ্যে আমাদের উত্তর করতে হবে। চড়ে চড়ে মাস তুতো ভাই, জোর যার মুলুক তার, পরে অপশানে রয়েছে এক হাতে তালি বাজে না, পাখিরা একসাথে উড়ে গেল। দেখো, এই যে অপশানগুলো, এগুলোর মধ্যে থেকে আমাদের মূলত উত্তর করতে হবে। আমাদের দেখে নিতে হবে কোনটা সঠিক উত্তর। দেখো, সঠিক উত্তর হবে চড়ে চড়ে মাস তুতো ভাই, বার্ডস অফ অ্যান্ড ফাদার ফ্লোক টুগেদার। এটার অর্থ হচ্ছে চড়ে চড়ে মাস তুতো ভাই। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, স্টিলিং ইজ টকিং অফ কিপিং দ্য প্রপার্টি অফ অ্যানাদার উইদাউট দ্য আদার্স পারমিশন, এর সঠিক বঙ্গানুবাদ কোনটি হবে? অনুমতিবিহীন দ্রব্যই চুরি। চুরি হলো অন্যের অনুমতি ছাড়া তার সামগ্রীকে নিজের কাছে রেখে দেওয়া। নিজের সামগ্রী অন্যের কাছে থাকলে তাকে চুরি বলে। অন্যের দ্রব্য নিলে তাকে চুরি করা হয় বা তা চুরি করা হয়। দেখো, এই যে অপশানগুলো, এই অপশানগুলোর মধ্যে থেকেই তোমাদের উত্তর করতে হবে কোনটা হতে পারে। এটা তোমরা অবশ্য বুঝতে পারছো যে কোনটা উত্তর। উত্তর হবে চুরি হলো অন্যের অনুমতি ছাড়া তার সামগ্রীকে নিজের কাছে রেখে দেওয়া। চলো পরের প্রশ্ন দেখো, সি দ্যাট ইউ ডু নট লুজ দ্য জোর, সি দ্যাট ইউ ডু নট লুজ দ্য জোর, এর সঠিক বঙ্গানুবাদ কোনটি? দেখো, কাজটা হাতছাড়া করো না, এটা বোঝার জন্য তোমায় বুদ্ধি খাটাতে হবে। অধ্যবসায়ী উন্নতির কারণ, ওটার দিকে তাকাও, কাজটা হারিও না। দেখো, কাজ যে হবে এটা আমরা বুঝতেই পাচ্ছি, তাই না? এক্ষেত্রে এই জোরের জায়গায় জব থাকতে পারে, যে ও বি থাকতে পারে, তবে অনেক বইতে ওখানে যে ও আর আছে, জোর আছে। এটা নিয়ে তোমাদের কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। ওখানে যাই থাকুক এই ধরনের উত্তর হবে সেটা আশা করতে পারো। আমরা কাজ সম্পর্কিত বিষয়টাকেই ধরে নেব। দেখো, এখানে উত্তর হচ্ছে দেখো কাজটা হাত ছাড়া করো না। কাজ বোঝালে ওখানে জব হওয়া উচিত ছিল, যে ও বি আর আছে। অসুবিধা নেই, যে ধরনেরই থাকুক তোমরা সেটা উত্তর করতে পারবে। চলো পরের প্রশ্ন, লিটারেচার ইমিটাটেস লাইফ, লিটারেচার ইমিটাটেস লাইফ, এর সঠিক বঙ্গানুবাদ কোনটি? সাহিত্যই জীবন, সাহিত্য হলো জীবন, সাহিত্যই জীবনের অনুকরণ, সাহিত্যই জীবনের অনুসরণ। দেখো, এখানে অনুকরণ, তাহলে সাহিত্যই জীবনের অনুকরণ, অর্থাৎ অপশান গ এটাই হচ্ছে উত্তর। চলো পরের প্রশ্ন, এ হ্যাপি ম্যান ইজ হি হু ইজ মাস্টার অফ হিমসেলফ, এর সঠিক বঙ্গানুবাদ কোনটি? সুখী মানুষেরাই নিজেদের শিক্ষক। যে মানুষ আত্মনিয়ন্ত্রণের অধিকারী সেই সুখী, যে মানুষ সুখী সেই শ্রেষ্ঠ মানুষ, আর যে শ্রেষ্ঠ শিক্ষক সেই সুখী। তাহলে এই চারটের মধ্যে থেকে আমাদেরকে উত্তর করতে হবে। বলো এটা কি উত্তর হতে পারে? দেখো, উত্তর হচ্ছে যে মানুষ আত্মনিয়ন্ত্রণের অধিকারী সেই হচ্ছে সুখী। চলো পরের প্রশ্নে, ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস অ্যাট দ্যাট টাইম, এই যে এর সঠিক বঙ্গানুবাদ কোনটি হবে?
বৃষ্টির সময় কুকুর ও বিড়াল খেলা করছিল। বৃষ্টির সময় বিড়াল ও কুকুর মারামারি করছিল। সেই সময়ে মুষলধারে বৃষ্টি হচ্ছিল বা পড়ছিল। সেই সময়ে কুকুর বিড়াল ভিজছিল। দেখো উত্তরটাকে একটু অন্যভাবে ভাবো, উত্তর হবে গ, সেই সময়ে মুষলধারে বৃষ্টি পড়ছিল। চলো পরের প্রশ্নে দেখো, টু কিল টাইম ইজ এ ক্যাপেবল টু কমিট সুইসাইড, এর সঠিক বঙ্গানুবাদ কোনটি হবে? সময়ের অপচয় আত্মহত্যার তুল্য, সময়ের অপচয় আত্মহত্যার মতোই নিন্দনীয়, সময়ের অপচয় আত্মহত্যার সামিল, সময়ের অপচয় হলো অন্যকে হত্যা করা। যেহেতু সুইসাইড আছে তাহলে আমাদের ঘ দাগের অপশানটা হতে পারে না, তিনটের মধ্যে উত্তর হবে। তাহলে তিনটের মধ্যে উত্তর করলে আমরা করব খ, সময়ের অপচয় আত্মহত্যার মতোই নিন্দনীয়। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে কি আছে? ওয়ান ফাইন ইভিনিং এ ইয়ং প্রিন্সেস ওয়েন্ট আউট টু টেক এ ওয়াক বাই হারসেলফ ইন এ উড। দেখো এর সঠিক বঙ্গানুবাদ কোনটি হবে? দেখো এটা অনেকটা আক্ষরিক অনুবাদই বলতে পারো, এটা কিন্তু ভাবানুবাদ নয়। একটি সুন্দর সন্ধ্যায় এক যুবতী রাজকুমারী কাঠের সন্ধানে বেরিয়েছিলেন। একটি সুন্দর সন্ধ্যায় এক যুবতী কাঠ কাটতে গিয়েছিল। এক সুন্দর সন্ধ্যায় এক যুবতী রাজকুমারী একা একা বনে বেড়াতে গিয়েছিল। এক সুন্দরী রাজকুমারী একা কাঠ কাটতে গিয়েছিলেন। দেখো আমরা এই অপশান দেখেই বুঝতে পারছি কোনটা উত্তর হতে পারে। উত্তর হলো এক সুন্দর সন্ধ্যায় এক যুবতী রাজকুমারী একা একা বনে বেড়াতে গিয়েছিল। চলো পরের প্রশ্নে। এ স্লিপিং ফক্স ক্যাচেজ পোল্ট্রি, এর সঠিক বঙ্গানুবাদ কোনটি? অতি চালাকের গলায় দড়ি, অতি লোভে তাঁতি মরে, অভাবে স্বভাব নষ্ট, অলসতা দারিদ্র্যের কারণ। কোনটা উত্তর হতে পারে বলো? দেখো লাইনের সঙ্গে মিল খুঁজতে গেলে এক্ষেত্রে হবে না, এগুলো একটু আলাদা, এগুলো নিয়ে পরবর্তীতে একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব। কোনটা উত্তর হতে পারে? উত্তর হচ্ছে অলসতা দারিদ্র্যের কারণ। চলো নেক্সট। গুড ওয়াইন নিডস নো বুশ, এর সঠিক বঙ্গানুবাদ কোনটি? এক হাতে তালি বাজে না, চেনা বামুনের পইতে লাগে না, চড়ে চড়ে মাস্তুতো ভাই অতি চালাকের গলায় দড়ি। যেহেতু চড়ে চড়ে মাস্তুতো ভাই আগে আমরা পেলাম, তাহলে এক্ষেত্রে এটা উত্তর হতে পারে না। তাহলে বাকি তিনটের মধ্যে উত্তর খোঁজো। দেখো উত্তর হচ্ছে চেনা বামুনের পইতা লাগে না। ক্লিয়ার হয়ে গেল? চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন লক্ষ্য করে দেখো, শি প্লেইজ দ্য গিটার ওয়েল, এটা সবাই তোমরা পারবে। এখানে প্লে মানে খেলা করো না, এখানে বাজানো। তাহলে অপশানগুলো দেখে না তাও একবার। সে গিটার ভালো খেলে, গিটার তো খেলার যোগ্য নয়। সে ভালো গিটার বাজায়, হ্যাঁ এটা হতে পারে। সে ভালো গিটার নিয়ে খেলা করে, এটাও হতে পারে না। সে ভালো খেলা করে, তাহলে উত্তর হচ্ছে সে ভালো গিটার বাজায়। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, ওয়ান নেইল ড্রাইভস অ্যাবাউট অ্যানাদার, এর সঠিক বঙ্গানুবাদ কোনটি বা বাংলা অনুবাদ কোনটি? কাক কাকের মাংস খায় না, ওস্তাদের মার শেষ রাতে, কাঁটা দিয়ে কাঁটা তোলা, এক হাতে তালি বাজে না। দেখো নেলস আছে, লক্ষ্য করে দেখো। তাহলে নেলস বললে আমরা বলবো কাঁটা দিয়ে কাঁটা তোলা। ক্লিয়ার? চলো নেক্সট পরের প্রশ্নে। হিজ বুক ওয়াজ পাবলিশড পোস্টথামসলি, এর সঠিক বঙ্গানুবাদ কোনটি? তার বইটি সমসময় প্রকাশিত হয়েছে, তার বইটি তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল, তার বইটি পরবর্তীকালে প্রকাশিত হয়েছিল, তার বইটি পুজোতে প্রকাশিত হয়েছিল। দেখো এক্ষেত্রে উত্তর হবে তার বইটি মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে দেখো, বার্কিং ডগস সেলডম বাইট, এর সঠিক বঙ্গানুবাদ কোনটি? যত বর্ষে তত গর্জে না, যত গর্জে তত বর্ষে না, কুকুর কামড়াই ঘেউ ঘেউ করে, কুকুর কামড়াতে কামড়াতে ঘেউ ঘেউ করে। দেখো এক্ষেত্রে উত্তর আমরা করব যত গর্জে তত বর্ষে না, যত গর্জায় তত বর্ষায় না। এটা গ্রাম্য চলতি শব্দ, প্রবাদ প্রবচন বলতে পারি, তাই না? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন লক্ষ্য করো, ওয়ান্স এ মাউস ডিস্টার্বড এ লায়ন ইন হিজ স্লিপ, একটা ইঁদুর সিংহের ঘুমের ব্যাঘাত ঘটিয়েছিল। তাই তো, এটা তো আক্ষরিক অনুবাদ। তাহলে একটি সিংহ একটি ইঁদুরের ঘুমের ব্যাঘাত ঘটিয়েছিল, এটা হতে পারে না।
একবার একটি ইঁদুর এক সিংহের ঘুমের ব্যাঘাত ঘটিয়েছিল, এটা হতে পারে। একটি সিংহ একটি ইঁদুর পরস্পরের ঘুমের ব্যাঘাত ঘটিয়েছিল, না দুজন ঘুমোচ্ছে না। একটি সিংহ একটি ইঁদুর ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছিল, তাহলে উত্তর হচ্ছে খ, একবার একটি ইঁদুর একটি সিংহের ঘুমের ব্যাঘাত ঘটিয়েছিল। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমরা কি পাচ্ছি? দ্য থিফ ওয়াজ কট রেড 100। এই যে এর সঠিক বঙ্গানুবাদ কোনটি হবে? অপশানগুলো লক্ষ্য করে দেখো। চোরটি পালিয়ে গেল, চোরটি লাল রং নিয়ে পালালো, চোরটি পালাতে গিয়ে ধরা পড়লো, চোরটি হাতে নাতে ধরা পড়লো। দেখো যেহেতু রেড আছে, এটা দেখে অনেকে লাল রং করে দেবে, কিন্তু না, লাল রং এক্ষেত্রে হবে না। উত্তর হচ্ছে চোরটি হাতে নাতে ধরা পড়লো। তাহলে আমরা দেখো অনেকগুলো প্রশ্ন দেখে নিলাম। চলো পরের প্রশ্নে। টাইম ওয়ান্স লস্ট ক্যান নট বি রিগেইনড। টাইম ওয়ান্স লস্ট ক্যান নট বি রিগেইনড এর সঠিক বঙ্গানুবাদ কোনটি? দেখো, সময় বারবার যায় আর ফেরত আসে না, সময় একবার চলে গেলে আর ফেরত আসে না, সময় একবার যায় এবং পুনরায় অর্জন করতে হয়, সময় একবার যায় আর ফেরত আসে। এগুলো দেখে তো তোমরা ধরতে পারছো কোনটা হতে পারে। উত্তর হচ্ছে সময় একবার চলে গেলে আর ফেরত আসে না। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। দেখো, দ্য ম্যান ভ্যানিসড ইন দ্য টুইকিং অফ অ্যান আই এর সঠিক বঙ্গানুবাদ কোনটি? নিমেষে লোকটি অদৃশ্য করে দিল, লোকটি চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেল, এক নিমেষে লোকটির চোখে অদৃশ্য হয়ে গেল, লোকটি চোখের নিমেষে অদৃশ্য হয়েছিল। দেখো এক্ষেত্রে উত্তর হবে খ, লোকটি চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেল। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। দেখো, ওয়েলথ ইজ নো ডাউট নেসেসারি ফর হ্যাপিনেস। লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর সঠিক বঙ্গানুবাদ কি হবে? জীবনের সুখের জন্য ধনের প্রয়োজন নেই, ধন সম্পদের প্রয়োজন নেই। আছে, অবশ্যই আছে। জীবনের সুখের জন্য ধনের প্রয়োজন সামান্য মাত্র। জীবনের সুখের জন্য ধনের প্রয়োজন নেই, জীবনের সুখের জন্য নিঃসন্দেহে ধনের প্রয়োজন। দেখো অপশান দুটো একই হয়ে গেছে, ক আর গ। জীবনের সুখের জন্য ধনের প্রয়োজন নেই, এই দুটো কিন্তু একই রকম উত্তর অপশান হয়ে গেছে, অসুবিধা নেই। তাহলে উত্তর হচ্ছে জীবনের সুখের জন্য নিঃসন্দেহে ধনের প্রয়োজন। তাহলে উত্তর হচ্ছে ঘ। আচ্ছা চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট এর সঠিক বঙ্গানুবাদ কোনটা? মানুষ তার নিজের ভাগ্যের উপর নির্ভরশীল, মানুষ তার নিজের ভাগ্যকে গড়ে তোলে, মানুষ তার নিজের ভাগ্যকে দোষারোপ করে, মানুষ তার নিজের ভাগ্যের একটি অংশ মাত্র। দেখো অপশানগুলো দেখে তোমরা কিন্তু ধরতে পারছো কোনটা উত্তর হবে। এক্ষেত্রে উত্তর করব আমরা, মানুষই তার নিজের ভাগ্যকে গড়ে তোলে। তাহলে দেখো 20টা বঙ্গানুবাদ আমি তোমাদের সামনে আলোচনা করলাম। ইচ্ছে ছিল আরও কিছু বঙ্গানুবাদ আজকে উপস্থাপন করার, যেমন অতিলোভে তাঁতি নষ্ট, অভাবে স্বভাব নষ্ট, এই ধরনের, কয়লা ধুলে ময়লা যায় না, হ্যাঁ, এরকম ধরনের বেশ কিছু প্রশ্ন ভেবেছিলাম আজকে আলোচনা করব, কিন্তু সময়ের অভাবে সম্ভব হলো না। সময়ই বাদ সাধলো আমাকে, স্কুল থেকে ফেরার পর সময় বেশি পেলাম না। আগামী কোনো একটা দিন চেষ্টা করব আবারও বাকি অংশটা নিয়ে আলোচনা করে দেওয়ার। আর তোমাদের দাবি রয়েছে বাংলা ব্যাকরণ থেকে ক্লাস দিতে, অবশ্যই তোমাদের দাবিকে পূরণ করার চেষ্টা করব। দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।